হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওয়ে হাইপার রিয়েলিস্টিক পোর্ট্রেট করা দেখাবো। এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ভালো করে দেখানো হয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে বিগিনারদের জন্য। তো এটা হচ্ছে রেফারেন্স ইমেজ। আমি আউটলাইনটা আগেই ড্র করে রেখেছি। এর জন্য গ্রিড লাইন মেথড ইউজ করেছি। পেপার সাইজ A4 আর গ্রিড মাপ হচ্ছে 1 ইঞ্চ। শেডিংয়ের জন্য ইউজ করছি আর্ট লাইন আর আপসারা পেন্সিল। ব্লেন্ডিংয়ের জন্য মেকআপ ব্রাশ, একটা নর্মাল ইরেজার আর একটা মেকানিক্যাল পেন্সিল আর মোস্ট ইম্পর্টেন্ট নিডেবল ইরেজার। এই জিনিসগুলো দিয়েই পুরো ড্রয়িংটা শেডিং করব। এবার ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম চোখ দিয়ে শুরু করব। রেফারেন্সটা দেখো, চোখের এই নিচের আইলিডে আইল্যাশ যেগুলো রয়েছে সেগুলো একটু লাইট শেড রয়েছে আর চোখের আইলিডটা ডার্ক শেড রয়েছে। সেই জন্য আইল্যাশগুলো ইনডেন্টিং করে নেব। ইনডেন্টিং করার জন্য একটা মেকানিক্যাল পেন্সিল নিতে হবে আর তারপর হালকা প্রেসার দিয়ে যেমন আছে রেফারেন্স দেখে দাগগুলো মার্ক করতে হবে। এবার বেসিক শেডিংয়ের জন্য আর্ট লাইনের 2B পেন্সিল নিচ্ছি আর ডার্ক যে এরিয়াগুলো আছে সেগুলো শেড করব। শেডিংয়ের মেইন জিনিস হলো এটাকে লেয়ার বাই লেয়ার শেড করা, তাহলেই রেফারেন্সে যেমন আছে সেরকমভাবেই শেড করতে পারবো। বেসিক শেডিং হয়ে যাওয়ার পর মেকআপ ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে দেব। এবার দেখো ব্লেন্ড করার পর কিছুটা ফেড হয়ে গেল। এবার ডার্ক গ্রেড পেন্সিল 4B অথবা 6B শার্প পয়েন্ট করে নিয়ে তারপর শেডিংটা করতে হবে। চোখের আই বলে কিছু স্পোক টাইপের লাইন রয়েছে, সেটা যেমন আছে রেফারেন্স থেকে একইভাবেই করব। এবার আর একবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিং হয়ে যাবার পর একটা নিডেবল ইরেজার নাও আর এই সামনের দিকটা এইভাবে সুচালো করে নিতে হবে। এরপর রেফারেন্স দেখে যেখানে হাইলাইট আছে সেই জায়গাগুলোতে হাইলাইট অ্যাড করতে হবে। এবার 2B পেন্সিল দিয়ে টিয়ার ডার্ক আর স্ক্লেরাটা শেড করব। এরপর আর একবার ব্লেন্ড করে নিয়ে তারপর হাইলাইট অ্যাড করতে হবে। আই বলে যে হোয়াইট হাইলাইট রয়েছে, এখানে আমরা হোয়াইট জেল পেনও ইউজ করতে পারি। এবার উপরের আইলেটটা শেড করব। এখানে ডার্ক টোন রয়েছে, তাই 2B পেন্সিল দিয়ে একটু প্রেসার দিয়ে শেড করতে হবে। শেডিং হয়ে যাওয়ার পর আবার ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিতে হবে। এবার আইলিডের মধ্যে যে ডার্ক এরিয়া রয়েছে সেগুলো 4B অথবা 6B দিয়ে শেড করতে হবে।
এবার নিচের আইলেটটা শেড করব। এখানে কিছু ভাঁজ দেখা যাচ্ছে, প্রথমে ভাঁজগুলো এঁকে নেব আর তারপর পাশে কিছু হাইলাইট রয়েছে সেগুলো ওরকমই হাইলাইট ছেড়ে শেডিং করব। এই জায়গাটা অনেকটা ছোট আর এখানে সরু সরু অনেক লাইন রয়েছে, সেই জন্য মেকানিক্যাল পেন্সিল ইউজ করে এখানটা শেড করব। যেমন হাইলাইটগুলো দেখা যাচ্ছে সেরকমভাবেই হাইলাইট ছেড়ে শেডিং করতে হবে। এরপর পুরোটা ব্লেন্ড করে নেব। এর উপর আবার ডার্ক গ্রেড পেন্সিল দিয়ে ডার্ক যে এরিয়াগুলো রয়েছে সেগুলোতে আরেকবার শেড করব। তারপর আবার ব্লেন্ড করে নিয়ে নিডেবল ইরেজার দিয়ে হাইলাইট যে অংশগুলোতে রয়েছে হাইলাইট অ্যাড করব। যেহেতু শেডিং করার সময় আমরা এখানে হাইলাইটটা ছেড়েই করেছিলাম, তাই ইরেজ করতে সমস্যা হবে না। এবার একইভাবে এই চোখটাও শেডিং করে নেব। তো দুটো চোখ শেডিং হয়ে গেছে, এবার নাকটা শেড করব। তার জন্য প্রথম যে বেস লেয়ারটা শেড করব সেটাতে 2B ইউজ করছি। 2B দিয়ে আর 4B দিয়ে লাইট অ্যান্ড ডার্ক অবজার্ভ করে নিয়ে বেস লেয়ারটা শেড করব। শেডিং হয়ে যাওয়ার পর পুরোটা আর একবার ব্লেন্ড করে নেব। এখানে যে সূক্ষ্ম ভাঁজগুলো রয়েছে সেগুলো করার জন্য নিডেবল ইরেজার আর মেকানিক্যাল পেন্সিল ইউজ করব। এরপর নিডেবল ইরেজারের সামনের দিকটা এরকম সুচালো করে নিয়ে হাইলাইট অ্যাড করব। এবার রেফারেন্সটা ভালো করে ফলো করো আর দেখো এরকম ছোট ছোট কিছু হালকা হাইলাইট রয়েছে, সেগুলো যেমন আছে রেফারেন্স দেখে সেরকমই করতে হবে। তবে এর শেপ যেটা রয়েছে একটু নিজের মতো কাস্টমাইজ করতেই পারো।
এবার এখানে যে হালকা লাইনগুলো রয়েছে সেগুলো মেকানিক্যাল পেন্সিল ইউজ করে করতে হবে। হোয়াইট যে হাইলাইটগুলো করেছি তার ঠিক নিচে নিচেই কিছু হালকা লাইন রয়েছে, আমাদের ওই লাইনগুলোই ড্র করতে হবে। এবার এই জায়গাটায় হাইলাইট অ্যাড করব, তার জন্য আবার নিডেবল ইরেজার নিতে হবে, আর রেফারেন্সে যেমন রয়েছে সেরকমভাবে সরু সরু এই যে লাইনগুলো রয়েছে সেগুলো দিতে হবে। নাকের এই দিকটায় কিছু সরু সরু লাইন রয়েছে, সেগুলো করার জন্য নিডেবল ইরেজারের মুখটা একদম সরু করে নিতে হবে, আর তারপর হাইলাইটগুলো অ্যাড করতে হবে। এবার মেকানিক্যাল পেন্সিল দিয়ে কালো যে লাইনগুলো রয়েছে যেগুলো খুবই হালকা সেইগুলো অ্যাড করতে হবে। এগুলো কোথাও ডট হিসাবে রয়েছে, আবার কোথাও লাইন হিসাবে, তো যেমন আছে রেফারেন্স দেখে সেরকমই করতে হবে। পুরোটা হয়ে যাওয়ার পর আবার ব্লেন্ড করে নিতে হবে। তারপর যেখানে ডার্ক টোন আছে সেটা যদি ফেড হয়ে যায়, ডার্ক টোনটা আর একবার শেড করতে হবে। এবার গালের এই দিকটা শেডিং করব। তো প্রথম বেস লেয়ারটা শেড করার জন্য HB2B আর 4B ইউজ করছি। যেমন আছে লাইট অ্যান্ড শেড অবজার্ভ করে রেফারেন্স দেখে পুরো শেডিংটা করতে হবে।
শেডিং হয়ে যাওয়ার পর পুরোটা ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর মেকানিক্যাল পেন্সিল আর নিডেবল ইরেজার দিয়ে হাইলাইটগুলো অ্যাড করব। নিডেবল ইরেজারের মুখটা এরকম সুচালো করে নিয়ে ছোট ছোট যে হাইলাইটগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে হবে। এই জায়গায় একদম সরু সরু কিছু লাইন রয়েছে, যেটা হয়তো ভিডিওয়ে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এই লাইনগুলো সেরকমভাবেই সরু সরু করে করতে হবে। এই জায়গাটায় কিছু সরু সরু হাইলাইট রয়েছে, লম্বা লম্বা লাইন মতো, সেগুলো রেফারেন্স দেখে সেরকমভাবেই করতে হবে। এখানে আমি আর একটু ক্লোজ আপে দেখানোর চেষ্টা করছি। ঠিক এইভাবে সরু সরু করে লাইনগুলো অ্যাড করতে হবে। এটা যেহেতু একটা মিড এজ স্কিন টেক্সচার আমরা বলতে পারি, সেই জন্য এখানে যে ভাঁজগুলো আছে খুব বেশি প্রমিনেন্ট বা ডার্ক হবে না, তা না হলে মুখের মধ্যে ওল্ড এজ এফেক্টটা চলে আসবে। এগুলো ভীষণ সফটলি রয়েছে, সেরকমভাবেই করতে হবে। এবার সরু সরু যে দাগগুলো রয়েছে সেগুলো মেকানিক্যাল পেন্সিল ইউজ করে এরকম হালকা হালকা করে করতে হবে। এবার এই জায়গাগুলোতে আর একটু হাইলাইট রয়েছে, যেটা আমরা নিডেবল ইরেজার দিয়ে করে নেব।
তোমাদের কাছে যদি টম্বো মোনো জিরো ইরেজার থাকে তাহলে সেটা এরকম শার্প করে কেটে নিতে হবে। আর তারপর এই যে সরু হাইলাইটগুলো রয়েছে সেগুলো খুব ইজিলি করা যাবে। এই ইরেজার ইউজ করলে সুবিধা হচ্ছে এই হাইলাইটগুলো আরও সরু সরুভাবে করা যাবে। যেহেতু এটা বিগিনারদের জন্য তাই আমি নিডেবল ইরেজারই ইউজ করছি। এবার মুখের মধ্যে যে সরু সরু দাগগুলো রয়েছে সেগুলো মেকানিক্যাল পেন্সিল দিয়ে সেরকমভাবেই করতে হবে। এবার নিডেবল ইরেজার দিয়ে হাইলাইটগুলো অ্যাড করতে হবে। এই যে ব্ল্যাক লাইনগুলো করেছি সেগুলোর ফাঁকে ফাঁকেই কিছু হাইলাইট আছে, সেগুলো রেফারেন্স দেখে অবজার্ভ করে নিয়ে সেভাবেই করতে হবে। আর পুরোটা হয়ে যাওয়ার পর একবার ব্লেন্ড করে নিতে হবে। এদিকের গালটাও ঠিক একইভাবে শেড করব, তবে একটা জিনিস খেয়াল রাখবে, এদিকের গালটা ওই দিকের তুলনায় কিছুটা লাইট শেড আছে, তো ওই লাইট শেডটা মেনটেন করে শেডিংটা করতে হবে। আজকের ভিডিও এতটুকুই, বাকিটা পরের পার্টে দেখাবো। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে অথবা ফেসবুক আর ইনস্টাগ্রামে জিজ্ঞেস করতে পারো।